2014 সালের দ্বিতীয় প্রশ্নটি হলো, যে সকল বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং y = x ও y = -x সরলরেখা থেকে √2 একক জ্যা ছিন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে সার্কেলটি অরিজিন দিয়ে যায় এবং y = x ও y = -x এই দুটো স্ট্রেট লাইন থেকে √2 ইউনিট কর্ড ছিন্ন করে। তাহলে আমাদের বৃত্তগুলির সমীকরণ নির্ণয় করো। মানে এরকম কতগুলি বৃত্ত হয় তাদের সবার সমীকরণ নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন বা জানা প্রয়োজন সেগুলো আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। প্রথমে আমরা এই y = x ও y = -x সরলরেখা দুটোর লেখচিত্র অঙ্কন শিখব। দেখো, আমি প্রথমে এক্সিস দ্বয় অঙ্কন করে ফেললাম। এক্সিস দ্বয় পরস্পরকে মূল বিন্দু ও তে ছেদ করেছে, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার আমি y = x এই সরলরেখাটি অঙ্কন করব। তোমরা x এবং y এর মান নির্ণয় করে গ্রাফে বসিয়ে সরলরেখাটি অঙ্কন করতে পারো। দেখবে y = x সরলরেখাটি হবে এইরকম। y = x সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ অরিজিন দিয়ে যাবে এবং x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে। তাহলে এই ব্লু কালারের যে সরলরেখা সেটি হলো y = x। এরপর আমরা y = -x এই সরলরেখাটি অঙ্কন করব। দেখবে y = -x সরলরেখাটির প্রবণতা m হচ্ছে -1 এবং এটি x অক্ষের সঙ্গে দেখবে 135 ডিগ্রি অর্থাৎ 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবং তুমি যদি এটা অঙ্কন করো তাহলে দেখবে y = -x সরলরেখাটি এইরকম হবে। অর্থাৎ y = -x সরলরেখাটি x অ্যাক্সিসের সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবে এবং মূল বিন্দু অরিজিন দিয়ে যাবে। তাহলে y = -x হলো এই সরলরেখাটি। এখানে লিখে দিলাম y = -x। এবার তোমরা মনে রাখবে আরেকটি বিষয় এখানে, যে y = x এবং y = -x এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা জানবো যে বৃত্তের সাধারণ সমীকরণ বা বলতে পারো জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। বৃত্তের সাধারণ সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c = 0। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন। তাহলে এই বৃত্তটির সেন্টার বা কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? না, কেন্দ্র কেন্দ্র হবে, দেখো কেন্দ্র কিভাবে নির্ণয় করবে? তুমি এখানে x এর যে সহগ আছে +2g তাকে -2 দিয়ে ডিভাইড করো, তাহলে পাবে হচ্ছে দেখবে -g, y এর যে সহগ +2f তাকে -2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে -f। তাহলে এই বৃত্তটির সেন্টার হবে -g, -f। এবার ধরো 1 নং বৃত্তটি যদি অরিজিন দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায় মানে 0,0 বিন্দুগামী। অর্থাৎ আমি যদি 1 নং সমীকরণে x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে দেখবে কি পাবে? x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসিয়ে দিলে তাহলে দেখবে তুমি c এর ভ্যালু 0 পাবে। অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে কোনো ধ্রুবক পদ থাকে না। অর্থাৎ তুমি যদি অরিজিন দিয়ে পাস করে এমন সার্কেলের ইকুয়েশন লেখো, সেক্ষেত্রে এই +c অর্থাৎ এই কনস্ট্যান্ট টার্মটি তুমি লিখবে না। তাহলে আমরা এবার কি লিখবো? না, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে, না মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে x² + y² + 2gx + 2fy = 0। অর্থাৎ এক্ষেত্রে +c টার্মটি আমরা লিখবো না। তাহলে আমরা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ জেনে গেলাম। এই বৃত্তের কেন্দ্র হবে -g, -f। এরপর আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের সেন্টার অঙ্কন করলাম। এবার এই বৃত্তের যে কোনো একটি জ্যা বা কর্ড আমি অঙ্কন করলাম। এবার বৃত্তের সেন্টার থেকে এই কর্ডের উপর
আমি একটি লম্ব অঙ্কন করলাম। এবার দেখো আমি যদি কর্ডির নাম দিই এ বি, সেন্টার ও, আর লম্বটার নাম দিই ও এম, তাহলে আমরা জানি যে এই ও এম লম্বটি এই এ বি জ্যাকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এক্ষেত্রে এ এম ইকুয়াল টু এম বি হবে। অর্থাৎ এই এ বি এর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এমবি হবে তার অর্ধেক মানে 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখতে পারবো এমবি ইকুয়াল টু এবি বাই 2। আবার একইভাবে এ এম ইকুয়াল টু লিখতে পারবো এবি বাই 2। এবার আমরা জানবো কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে নির্ণয় করতে হয়। আমি একটি সরলরেখা অঙ্কন করলাম, যার নাম দিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আমি একটি বিন্দু নিলাম যার নাম দিলাম পি এবং যার স্থানাঙ্ক হচ্ছে এম কমা এম। এবার এই পি বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম। এই লম্বটির নাম দিলাম হচ্ছে পিকিউ। তাহলে এই পিকিউ এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা পি কিউ ইকুয়াল টু কি লিখবো? যেহেতু পি কিউ হচ্ছে লেন্থ, তাহলে আমরা মড দেবো, মড মানে পজিটিভ। সবার প্রথমে কি করব, এই এম কমা এন বিন্দুটি আমি এই সরলরেখাটির লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। অর্থাৎ এক্স এর জায়গায় এম এবং ওয়াই এর জায়গায় এন বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো দেখো এ এম প্লাস বি এন প্লাস সি। ঠিক আছে, সেটা আমরা লব বা নিউমিনেটরে লিখলাম। আর ডিনোমিনেটরে লিখবো রুট এক্স এর সহগ তার স্কোয়ার, অর্থাৎ এক্স এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার। অর্থাৎ আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। যেহেতু প্রশ্নে বলা আছে যে বৃত্তটি মূল বিন্দুগামী, তাই ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এখানে ধ্রুবক পদটি আমরা ধরবো না, কারণ যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার দেখো আবার আমাদের দেওয়া আছে দুটো সরলরেখা, একটি হচ্ছে y ইকুয়াল টু এক্স, বা আমরা লিখতে পারি এখান থেকে ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা নাম দিলাম আমরা 2 নাম্বার। দেখবে আরেকটি সরলরেখা দেওয়া আছে, সেটি হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নাম্বার নাম দিলাম। অতএব 1 নং বৃত্তের কেন্দ্র ও ইকুয়াল টু হবে মাইনাস জি কমা এফ। চলো এবার আমরা চিত্রটি অঙ্কন করি, যেটি অঙ্কটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র অঙ্কন করলাম, যার নাম দিলাম ও এবং স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এরপর আমরা একটি সরলরেখা অঙ্কন করলাম, ধরে নিচ্ছি এই সরলরেখাটি হলো 2 নম্বর সরলরেখা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তারপর আমি আরেকটি সরলরেখা অঙ্কন করলাম, যেটি হলো ওয়াই মাইনাস এক্স, বা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নাম্বার সরলরেখা। এরপর আমরা ও বিন্দু থেকে ব্লু কালারের সরলরেখাটির উপর আমি একটি লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম আমরা ওপি। একইভাবে রেড কালারের সরলরেখাটির উপরও ও বিন্দু থেকে আমি একটি লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম ও কিউ। দেখো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে এই সরলরেখাটা, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স হচ্ছে এই সরলরেখাটা। এই দুটো সরলরেখা এই বৃত্তটি থেকে যে জ্যাটি ছিন্ন করেছে সেটি হচ্ছে এই অংশটি হচ্ছে একটি জ্যা, আর এই অংশটি হচ্ছে একটি জ্যা। অর্থাৎ দুটো জ্যা তৈরি হয়েছে এবং সেটা দুটো সরলরেখা দ্বারা। প্রশ্নে বলা আছে দেখবে যে জ্যা দুটির উভয়ের দৈর্ঘ্য হচ্ছে কত না √2। তাহলে এই নীল কালারের যে জ্যাটি
তার দৈর্ঘ্য হচ্ছে √2। একইভাবে এই রেড কালারের যে জ্যাটি তার দৈর্ঘ্য হচ্ছে √2। যেহেতু এই সরলরেখা দুটো মূল বিন্দু দিয়ে যায়, তাই এই বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে আমার কত না 0,0। এটা লিখে দিলাম। এবার দেখো আমরা কি করতে পারবো। আমরা এই ও বিন্দু থেকে এই ব্লু কালারের সরলরেখাটির ওপর লম্ব দূরত্ব কত? ব্লু কালার সরলরেখাটির ওপর লম্ব দূরত্ব হচ্ছে ওপি। ওপি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? দেখো ওপি ইকুয়াল টু আমি লিখতে পারবো মড, দেখো এই ও বিন্দু থেকে এই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখাটির লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এই মাইনাস জি কমা মাইনাস এফ এই বিন্দুটি এই সরলরেখার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো। সরলরেখার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে কি পাবো? দেখো এক্স এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস জি আর ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এফ। তাহলে আমরা পাবো, দেখো কি পাবো দেখি না, এক্স এর জায়গায় মাইনাস জি বসিয়ে দিলাম আর ওয়াই এর জায়গায় মাইনাস এফ বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে প্লাস এফ বাই √ওভার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, এই দুটো স্কোয়ারের যোগফল করবো, তাই তো? তাহলে √ওভার এখানে এক্স এর সহগ হচ্ছে 1 তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -1 তার স্কোয়ার -1 তার স্কোয়ার। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কি পাবো। আমরা পাবো মাইনাস জি প্লাস এফ বাই √2। একইভাবে আমরা ও কিউ নির্ণয় করব। ঠিক আছে, দেখো তাহলে ও কিউ ইকুয়াল টু আমরা কত লিখবো? ও কিউ মানে এই ও বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব। একইভাবে দেখবে আমরা এক্স এর জায়গায় মাইনাস জি আর ওয়াই এর জায়গায় মাইনাস এফ এই সমীকরণটির লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে আমরা লিখবো মাইনাস জি মাইনাস এফ বাই √ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কারণ এখানে এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ 1। ক্যালকুলেট করলে আমরা পাবো, একবারে লিখে দিচ্ছি √2। এবার দেখো আমরা কি লিখতে পারি। ওপি, ওপি মানে কোন অংশটা? এই দূরত্বটা। এই দূরত্বটা মানে এইটুকু দূরত্ব। এই দূরত্বটা এই লাল কালারের এই অর্ধেক দূরত্ব মানে কতটা? লাল কালারের যে জ্যা তার দৈর্ঘ্য হচ্ছে √2। তাহলে এই অর্ধেক দূরত্ব হবে √2/2। তাহলে আমরা লিখতে পারি কি না, লিখতে পারি দেখো অতএব ওপি ইকুয়াল টু √2/2। দিস ইমপ্লাইজ, যদি আমরা ওপির মানটা বসাই, ওপি দেখো কি পেয়েছি, ওপি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে মড মাইনাস জি প্লাস এফ বাই √2 ইকুয়াল টু √2/2। দিস ইমপ্লাইজ, এখান থেকে দেখো আমরা যদি এই √2 দিয়ে এই দিকে গুণ করে দিই তাহলে দেখবে আমরা পাবো মড মাইনাস জি প্লাস এফ ইকুয়াল টু, দেখবে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1, কারণ এই √2 আর এই √2 গুণ করলে 2, তাহলে 2/2 মানেই হচ্ছে আমার 1। এবার যদি উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই, বা তোমরা এইভাবে করতে পারো, এইভাবে ভাবতে পারো, স্কোয়ার না করে তুমি করো কি মডটা তুলে দাও। যদি মড তুলে দিই তাহলে আমরা পাবো মাইনাস জি প্লাস এফ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে এফ মাইনাস জি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটার নাম দিলাম আমরা 4 নম্বর। এবার আবার দেখো আমি যদি ছবিতে ফিরে যাই, সেক্ষেত্রে দেখো ও কিউ এর যা ডিস্টেন্স আর এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব একই। তাহলে ব্লু কালারের যে সরলরেখাটি তার অর্ধেক দূরত্ব বা অর্ধেক ডিস্টেন্স কত হবে? ব্লু কালারের সরলরেখাটির অর্ধেকের দৈর্ঘ্য হবে √2/2, কারণ ব্লু কালারের যে জ্যা তার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে কত? √2। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো ও কিউ ইকুয়াল টু √2/2। চলো আমরা আবার অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা লিখতে পারি আবার ও কিউ ইকুয়াল টু হচ্ছে √2/2। দিস ইমপ্লাইজ, দেখবে ও কিউ মানে আমরা পেয়েছি মাইনাস জি
মাইনাস এফ বাই √2 ইকুয়াল টু √2 বাই 2। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা পাবো মড মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে 1। এবার দেখো আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো মড জি প্লাস এফ ইকুয়াল টু 1, কারণ মাইনাস কমন নিয়ে তার মড করলে কত হয় 1 হয়ে যায়। এবার যদি আমরা মড তুলে দিই তাহলে এখান থেকে আমরা লিখবো দিস ইমপ্লাইজ জি প্লাস এফ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখে নিই তাহলে আমরা লিখবো এফ প্লাস জি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটার নাম দিলাম আমরা 5 নাম্বার। এবার আমরা কি করব দেখো 4 নাম্বার যে সমীকরণটি পেয়েছি, কি পেয়েছিলাম 4 নম্বরে দেখো এফ মাইনাস জি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর 5 নম্বরে পেলাম কি এফ প্লাস জি প্লাস মাইনাস 1। এই 4 এবং 5 নং সমীকরণ সমাধান করব। এখন 4 নং ও 5 নং সমীকরণ সমাধান করে পাই। দেখো এই সমাধানটা আমরা রাফে করব, আমি দেখাচ্ছি। ধরো এই পাশে যে জায়গা আছে সেই জায়গায় আমি সমাধানটা করে দেখাচ্ছি। ওকে, আমি এরকম একটা দাগ কেটে নিলাম। দেখো আমি 4 নং এ কি পেয়েছিলাম, 4 নং এ পেয়েছিলাম এফ মাইনাস জি প্লাস মাইনাস 1। আমি প্রথমে প্লাস চিহ্নটা নিচ্ছি, এফ মাইনাস জি ইকুয়াল টু 1, প্রথমটার প্লাস নিলাম। আর দ্বিতীয়তে যেটা পেয়েছি এফ প্লাস জি, সেক্ষেত্রে প্লাস মাইনাস 1 নিলাম, সেক্ষেত্রে আমি প্লাসটাই নিলাম 1। তাহলে দেখো এই দুটোকে আমি যোগ যদি করে দিই তাহলে প্লাস জি মাইনাস জি কেটে গেল, তাহলে 2f ইকুয়াল টু 2, এখান থেকে পেয়ে যাব f ইকুয়াল টু 1। এবার দেখো এই সমীকরণে যদি f ইকুয়াল টু 1 বসাই তাহলে দেখবে জি এর মান পাবো 0, f ইকুয়াল টু 1 এবং g ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা f1 পেলাম এবং g এর মান 0 পেলাম। এরপর আমরা যদি উভয়কে -1 নিই, -1 মানে f মাইনাস জি ইকুয়াল টু -1 আর f প্লাস জি ইকুয়াল টু -1, এটা যদি তুমি সমাধান করো তাহলে দেখবে এখান থেকে তুমি f ইকুয়াল টু পাবে -1 আর g ইকুয়াল টু পাবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে দুটো পেলাম সে দুটো লিখে ফেলি প্রথমে, সমাধান করে পাই। দেখো কি কি পেলাম না, একবার পেলাম f ইকুয়াল টু 1 কমা g ইকুয়াল টু 0, বা আর কি পেলাম f ইকুয়াল টু -1 কমা g ইকুয়াল টু 0। দেখো আরো সমাধান আসতে পারে, ঠিক আছে, আরো সমাধান আমার আসতে পারে। কেমন, এবার দেখো আমরা যদি f মাইনাস জি ইকুয়াল টু পজিটিভ মানে +1 নিলাম আর f প্লাস জি ইকুয়াল টু নেগেটিভ নিলাম -1, এই দুটোকে যদি সমাধান করো তাহলে কি পাবে দেখবে এই দুটোকে যদি সমাধান করো তাহলে তুমি পাবে f ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে, আর g ইকুয়াল টু পাবে হচ্ছে -1। তাহলে আমি আবার পেলাম, লিখে দিই, বা f ইকুয়াল টু 0 কমা g ইকুয়াল টু হচ্ছে -1। দেখো আরো একটি পাবে বা বলে আমি লিখছি। এবার যদি আমরা f মাইনাস জি এটাকে নেগেটিভ নিই মানে -1 আর f প্লাস জি এটাকে পজিটিভ নিই 1, তাহলে দেখবে এখানে তুমি কি পাবে না, এখানে তুমি সমাধান করলে পাবে দেখবে f ইকুয়াল টু 0 আর g ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আরো একটা সমাধান পেলাম আমরা, f ইকুয়াল টু 0 আর g ইকুয়াল টু 1। তাহলে এই চারটে মান আমরা কোথায় বসাবো, এই চারটে যে মান পেলাম f এবং g এর 4 বার, এই চারটে মান আমি 1 নং সমীকরণে বসাবো, যেখানে আমি ধরে নিয়েছিলাম, দেখবে প্রথমেই আমরা ধরেছিলাম, দেখো 1 নং এ আমি দেখো প্রথমেই যাই, এই যে 1 নং যে সমীকরণ, এখানে আমি 4 বার f এবং g এর মান বসিয়ে দেবো বা g এবং f এর মান বসিয়ে দেবো, তাহলে যে সমীকরণগুলো পাবো সেগুলি হলো নির্ণীয় বৃত্তের সমীকরণ। চলো আমরা মানগুলো বসাই।
অতএব 1 নং হতে পায়, অতএব 1 নং হতে পায়। 1 নং সমীকরণটা আমরা প্রথমে লিখে ফেলি, কি আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এবার এখানে প্রথমে আমরা যদি এই f ইকুয়াল টু 1 আর g ইকুয়াল টু 0 বসাই, তাহলে কি পাবো আমরা দেখে নিই। দেখো, অতএব f ইকুয়াল টু 0 আর g ইকুয়াল টু কত আছে না g ইকুয়াল টু f ইকুয়াল টু 1 আর g ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা পাবো দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর মান 0 মানে এটা 0 হয়ে যাবে, এফ এর মান 1 মানে প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 0। এটা দিলাম 6 নাম্বার। আবার যদি দেখো 1 নংয়ে আমরা এফ এর মান -1 আর জি এর মান 0 বসাই, তাহলে কি পাবো, এফ এর মান -1 আর জি এর মান যদি 0 বসাই তাহলে দেখো কি পাই, তাহলে দেখবে পাবে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান 0 মানে ওটা 0 হয়ে গেছে, এখানে দেখবে পাবে -2y ইকুয়াল টু 0। এটার নাম দিলাম 7 নাম্বার। এরপর আমরা কি বসাবো 1 নংয়ে, এরপর আমরা 1 নংয়ে এফ ইকুয়াল টু 0 এবং জি ইকুয়াল টু -1 বসাবো, ঠিক আছে না, এফ ইকুয়াল টু 0 এবং জি ইকুয়াল টু -1 যদি বসাই তাহলে কি পাবো দেখি 1 নংয়ে। আবার এফ ইকুয়াল টু 0 তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর জি এর মান -1, তো তাহলে এটা হচ্ছে -2x হবে দেখবে, ইকুয়াল টু হচ্ছে 0। এটার নাম দিলাম 8 নাম্বার। কারণ এক্ষেত্রে আমরা কি বসালাম না এফ এর মান 0 আর জি এর মান হচ্ছে -1। সবশেষে আমরা এফ ইকুয়াল টু 0 আর জি ইকুয়াল টু 1 বসাবো। তোমরা এগুলো লিখতে পারো যে 1 নংয়ে এফ ইকুয়াল টু 0 আর জি ইকুয়াল টু 1 বসিয়ে পাই। দেখো, তাহলে আমরা আবার পাবো দেখবে বসালে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 0। এটা আমরা 9 নম্বর নাম দিলাম। এবার এই যে 6, 7, 8, 9 পেলাম, এই চারটেই হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। এবার তুমি যদি বৃত্তের সমীকরণগুলো ভালো করে খেয়াল করো, তাহলে দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা একসঙ্গে লেখা যায়, প্লাস মাইনাস, কারণ এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আর শেষের দুটো সমীকরণও দেখো একসঙ্গে লেখা যায় প্লাস মাইনাস দিয়ে। তাহলে আমরা উত্তর লিখি, অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস, আমি শেষের দুটো প্রথমে লিখি 2x ইকুয়াল টু 0, এবং প্রথম দুটো যদি একসঙ্গে লিখি তাহলে কি পাবো না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।